এখানে পালং শাক কেটে নিয়েছি, ভালো করে ধুচ্ছি। পালং শাকে বালি বালি থাকলে, কাদা কাদা থাকলে খাওয়ার সময় কিচকিচ করবে, এর জন্য ভালো করে পালং শাকটাকে ধুচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, এখানে ভাত হচ্ছে। এখানে কুমড়ো দেব না, মূলো আর আলু দিয়ে করব। এই হচ্ছে রান্না শুরু করলাম। আর এদিকে হচ্ছে 3 পিস ভেটকি মাছ ছিল, সেই ভেটকি মাছটা ফ্রিজ দিয়ে বের করে জলে ভিজিয়ে রেখেছি। কারণ হচ্ছে বরফ রয়েছে, পুরো বরফে যে লেগে রয়েছে মাছগুলো, ভিজিয়ে রেখেছি। ততক্ষণ ওখানে রান্না করছি। পালং শাকটা ধুয়ে নিই ভালো করে, তারপরে পালং শাকটা রান্না করতে শুরু করে দিই। আর এখানে তো ভাত হচ্ছে। 5 ফোড়ন দিয়ে দেবো অল্প করে। আর এখানে তো ভাত টকবক টকবক করে ফুটছে। 5 ফোড়ন দিয়ে দিলাম। শাকটা ধুয়েছি, আর একবার ধোবো, ততক্ষণ সবজিটা ভাজা করে নিই। এবার এই মূলো আর আলু দিয়ে দেব। সবজিটা বেশি করেই দিচ্ছি। আমি শাক এনেছিলাম 2 আঁটি, 1 আঁটি করছি আর 1 আঁটি রেখে দিলাম। সব তরকারিও থাকে, খেতে চায় না, ফ্রিজের মধ্যে বাসি হয়ে পড়ে থাকে। কুমড়ো আছে, বেগুন আছে, দিলাম না। কুমড়ো দিলে ভাল লাগতো, বেগুন দিলেও ভাল লাগতো, কিন্তু বেগুনে আবার অ্যালার্জি, বেগুন খেতে চায় না, কুমড়ো দিলে ভাল লাগে না। অত ঝামেলার মধ্যে থেকে লাভ নেই। এখানে ততক্ষণ এটা ভাজা হোক, শাকটা আর একবার ধুয়ে নিই ভালো করে। ততক্ষণ ভাজা হোক, একটু হলুদ দিয়ে দিই। কালকে রাত্রিরে শরীরে এক ফোঁটা ঘুম হচ্ছে না, আর কি বলবো। নুন দিয়ে দিলাম। একটু ভালো ভালো করে ভাজা করে নিই ভালো করে। ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই যে এখানে শাক জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধোয়ার পরে এই যে আবার জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখে দেখে করি, কারণ বলুন তো, শাক মাখ করলে কিছু না কিছু আপনার একটা ব্যাগরা ঘটবেই। মানে চুলের কথা বলছি, যতই বেছে বেছে করুন না কেন, যে যেটা পছন্দ করবে না তার পাতে গিয়েই হাজির হবে। তো এই শাকগুলো দিয়ে দিই এর মধ্যে, ভালো করে করে ধুয়ে। যে খান মানে যে পছন্দ করবে না তার পাতে গিয়ে হাজির হবে, এরকম একটা ব্যাপার, বুঝেছেন? মানে দেখে দেখে করতে হয়। শাক দিয়ে দিয়েছি সব, যেহেতু নুন হলুদ আগের দিয়ে দিয়েছি, ওর জন্য নুন হলুদ আর দেবো না। একটা টমেটো, একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা হোক, এখন নাড়ানোও যাবে না। ঢেকে দিলে কি হবে, শাকটা মজে আসবে, তখন নাড়া যাবে। নাড়তে গেলে সব পড়ে যাবে। তো এটা হতে থাকুক ততক্ষণ। সবুজ, পুরো সবুজে সবুজ। এবার এটা একটু ঢেকে দিই। আর এখানে ভাত উবুর দিয়ে গেছে, ওই তেলে একটা তেজপাতা দিয়ে দিলাম। আলু দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবে এবারে। এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নিই একটু করে লাল লাল করে। এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে দিয়ে দিই, মিক্সচার মেশিনটা ধুয়ে। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। গলার মধ্যে খুসখুস খুসখুস করেই যাচ্ছে। নুন দিয়ে দেব।
হলুদ দিয়ে দেবো। ভাববেন না হলুদ দিতে ভুলে গেছি, একদম না। কৌটোগুলো আটকানো থাকে তো, ওগুলো খুলতে হয়। এবার এটা ভালো করে কষাই ততক্ষণ, এই যে হোক ততক্ষণ। দেখুন আমি অল্প অল্প করে বাসন মাজতেই থাকি, দেখেছেন কেন বলুন তো? বাসন তো নিজেকেই মাজতে হবে, ওই বেসিংয়ের মধ্যে ঘুরিয়ে রেখে ও ভালো লাগে না। যাই হোক এটা হোক ততক্ষণ, আস্তে আস্তে করে ততক্ষণ যাই ঘরটা মুছে নিই। বাসনটাও মেজে নেবো ঘর। চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা একবার দেখিয়ে দিই। কেন আমি বলি বেশি বেশি রান্না করলে থেকে যায় আর ভালো লাগে না। এই দেখুন সেই চিংড়ি মাছ দিয়ে ওলকপি করেছিলাম, সেটা কতটা রয়ে গেছে, এই দেখুন। ওটা বের করে রাখলাম, গরম করে নিলে দুপুরবেলাটা খাওয়া হয়ে যাবে। এক গাদা করলে কি নষ্ট হয়। এখানে আছে সেই ধনেপাতার চাটনি করেছিলাম যেদিনকে, ওই আলুর পরোটা করেছিলাম, ওই ধনেপাতার চাটনিটা, এটা বের করে রাখলাম। খেতে হবে না এইসব, ঠান্ডা মান্ডা লাগলে একটুখানি সব ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করে। এখানে আছে পালং শাক, এই যে বেশি করে সবজি দিয়ে করেছি, এই যে বেশি করে সবজি দিয়ে আমি তরকারিটা করেছি। শাকের পরিমাণটা একটু কম আছে, কিন্তু মূলো আর আলু পরিমাণটা অনেক বেশি আছে। এটা কি আপনি রাত্রে রুটি করলেন গরম গরম, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। যেহেতু শাকটা রাত্রে খেতে নেই, এসব ভুল কথা। মানুষে কি পালং পনির, চিকেন পালং চিকেন করলে কি খায় না? অবশ্যই খায়। এখানে আছে ভাত, এই যে ওগুলো আগেকারের মানুষরা বলতো শাক ঠাক খেলে কপালে দুঃখ হয়, এই হয় সেই হয়, ওসব ফালতু কথা। এখন যদি আপনি পালং শাক দিয়ে পনির করেন, তো ওর মধ্যে শাক পড়ছে না, আপনি খাবেন না? চিকেন করেন, খাবেন না? অবশ্যই খাবেন, কেন খাবেন না? সেরকমই আর কি। এই যে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। অনেকে তো রুটির সঙ্গে আপনার হচ্ছে পালং শাক দিয়ে ডাল দিয়ে করে খায় না? তাহলে খেলে পেটটা ভরলেই হলো। ওইসব বেশি মানবেন না, বেশি কপালে দুঃখ থাকবে। যত কম মানবেন তত ভালো থাকবেন জীবনে। এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া, দেখিয়েই দিলাম। কমেন্টের মাধ্যমে জানাবেন খাবারগুলো কেমন হয়েছে। এই হলো আজকের। আর এখানে তো আমি ঘর মুছছি, রান্নাঘর মোছা হয়ে গেছে, এই যে পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর পুরো। এখন একটুখানি মুছবো, তারপরে যাব চান করতে। এই যে রান্না করতে করতে বেলা বয়ে যায়, বুঝেছেন? আর কালকে রাত্রিরে মানে এক ফোঁটা ঘুম হয়নি। ওই ওষুধ খাচ্ছি তো, নাক বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবো, আর নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে। উঠে বসছি আবার শুচ্ছি। এমনি একটু টানের প্রবলেম আছে জানেন, হাঁপানির ইয়ে আছে আমার, ঠিক আছে, আমি আগেও বলেছি। তো ঠান্ডা লাগলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, নাক ফাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, উঠে বসছি, নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে, মানে কি বলবো। আর জম্ম ঠান্ডা লেগেছে, ওই কদিন ধরে কাজ করেছি না খোলা আকাশের নিচে, মাথার মধ্যে তো ইয়ে পড়েছে। কিছু তো পড়া যায় না জানেন, যে কোথাও গেছেন আপনি ঢেকে ঢুকে কাজ করবেন তা না, এই হচ্ছে। যাই হোক এই বাছিয়ে বাছিয়ে করি বলে তার জন্য হয়ে যায়, নইলে এই যে 3 পিস ছিল এই সব দিয়ে খাওয়া হয়ে যাবে। কি বলুন তো, গরিবের সংসারে না আনলে পরেই খেয়ে নেওয়াটা উচিত নয়, অল্প অল্প বাঁচিয়ে খেলে আর একদিন হয়ে যায়, তাই না? এই যে ছিল বলে হয়ে গেল, ঝোল করে নিলাম, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ভগবানের কাছে বলি, সবসময়ের জন্য প্রার্থনা করি, ভগবান এইভাবেই বাঁচিয়ে রেখো, যাতে দুটো অন্ন খেয়ে যাতে বেঁচে থাকতে পারি। এটাই, বেশি লোভ করে লাভ নেই। কত অসহায় মানুষ আছে দুটো ভাতের জন্য বসে থাকে, তাই না? আর আমাদের তো ভগবান দিচ্ছে, ফেলিয়ে চুরিয়ে খেলে তো আর হবে না। তো চলুন বন্ধুরা, এখন এইটুখানি মুছে যাব চান করতে। তাহলে সবাই ভালো থাকবেন। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, ফলো করবেন, হ্যাঁ ফলো করে বন্ধু করে তারপরে একটা কমেন্ট করবেন, আমিও বন্ধু করে নেব। এই হলো, আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কি রান্না করেছেন সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? তাহলে সবাই টাটা, বাই বাই। ভগবান দিচ্ছে বলে এক করে ফেলে চুরে খাবো, একদম নয়। খাবার নষ্ট করা উচিত নয়। অনেকে দুটো খাবারের জন্য কত কষ্ট করে,
কেউ নষ্ট করবেন না, ঠিক আছে? খাবারের অনেক মানে ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান খাবার যেন যতদিন চোখ না বুঝবো দুটো ভাত যেন মানে দুটো অন্ন খেয়ে যেন বেঁচে থাকতে পারি। তাহলে চলো টাটা।